আদালত অবমাননার মামলা, শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড। জানাবো দুদিন পর মামলা, মৃত্যুর কারণ নিয়ে কাটেনি ধোঁয়াশা। ১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে বলছেন শহীদ আবু সাঈদের ভাই। এবং সর্বশেষ জানাবো ইভিএম কেনায় অর্থ অপচয়, ইসির ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুদিন পর মামলা, মৃত্যুর কারণ নিয়ে কাটেনি ধোঁয়াশা। রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে স্ত্রী সন্তান সহ প্রবাসী মনির হোসেনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে, পুলিশ এমন ধারণা করলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। মনির হোসেনের ঢাকার কেরানীগঞ্জের বাড়ির কেয়ারটেকার রফিকুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করলেও তার সম্পৃক্ততার এখনও কোনো প্রমাণ মেলেনি। এমন প্রেক্ষাপটে গতকাল পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ম্যাজিস্ট্রেট। একই পরিবারের 3 জনের মৃত্যুর এ ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। নিহতের ভাই নুরুল আমিন মামলাটি করেছেন। এর তদন্ত সংশ্লিষ্টরা বলছেন খাদ্যে বিষক্রিয়ার মৃত্যু হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে, কিন্তু কিভাবে, কে, কখন তা করেছে সেটা এখনো জানা যায়নি। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কেউ করিয়েছে কিনা তাও সন্দেহ করা হচ্ছে। অন্য কারো সঙ্গে বিরোধ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন, মনির হোসেনের স্ত্রী ও সন্তানের জন্য মগবাজারের একটি হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলেন তাদের কেয়ারটেকার রফিকুল ইসলাম। আর মনির ও রফিক নিজেরা গিয়ে একই হোটেলে খেয়েছেন। এই হোটেলের খাবারে কোনো সমস্যা ছিল কিনা তার প্রমাণ পাওয়া যায়নি। হোটেলটিতে আরও অনেক মানুষ সেদিন খেয়েছে, কেউ কোনো ধরনের অভিযোগ করেনি। এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, সম্পদের লোভে কেয়ারটেকার খাবারে কিছু মিশিয়েছে কিনা সেটা আমরা তদন্ত করছি। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে। এছাড়া ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। তবে আমরা সম্ভাব্য সব বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। গ্রেপ্তার রফিকুল ইসলাম নিহত মনির হোসেনের চাচাতো চাচা। তিনি কেরানীগঞ্জের মনির হোসেনের 2টি বাড়ির দেখভাল করেন। গতকাল 7 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে উপস্থাপন করেন রমনা থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম তাকে 2 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। শুনানিতে বিচারক রফিকুল ইসলামের বক্তব্য শুনতে চান। তখন রফিকুল ইসলাম বলেন, পুলিশ যা বলছে এর অতিরিক্ত আমি জানি না। তিনি আদালতে জানান, মনির হোসেন 2টি বাড়ি কেনেন কেরানীগঞ্জে। এর মধ্যে একটা 2012 সালে, আরেকটা 2014 সালে। 2016 সাল থেকে বাড়ি দুটি দেখাশোনা করছেন তিনি। গ্রামের বাড়িতে তার মেয়ে ও মেয়ের স্বামী থাকে। মনির হোসেনের স্ত্রী সন্তানের জন্য কোথা থেকে খাবার নেন জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, মগবাজারের ভর্তা ভাত হোটেল থেকে। মনির বলে খাবার নিতে 1 বক্স ভাত, মুরগির রেজালা, আলু ভর্তা আর শুটকি ভর্তা নিই। মনিরের স্ত্রী শুটকি পছন্দ করে, এজন্য শুটকি নিতে বলে। ওরা খাওয়ার পর আমি আর মনির ওই হোটেলের নান, শিক কাবাব আর ফালুদা খাই। রফিকুল আরও জানান, বাড়ির নাম পরিবর্তনের জন্য 1,40,000 টাকা প্রয়োজন ছিল। এর জন্য তাকে 1 লাখ টাকা দেন মনির। বাকি 40,000 ভাড়ার টাকা থেকে ম্যানেজ করে নিতে বলেন। রফিকুল আদালতে দাবি করেন, জায়গা বা সম্পত্তি নিয়ে তাদের ভেতর কোনো দ্বন্দ্ব নেই। শুনানি শেষে তাকে 2 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক। গতকাল রমনা থানায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রফিকুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এর আগে মগবাজারের আবাসিক হোটেল সুইট স্লিপ থেকে আদিন হাসপাতালে নেওয়া হলে সৌদি প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না ও তাদের সন্তান আরাফাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে। এ ঘটনায় 2 দিন পর গতকাল রমনা থানার মামলা করেন ওই প্রবাসীর ভাই নুরুল আমিন। তিনি মামলার এজাহারে বলেন, কোরবানির ঈদে মনির হোসেন গ্রামে আসেন। প্রবাসে থাকা অবস্থায় মনির তাদের চাচাতো চাচা রফিকুল ইসলামের মাধ্যমে ঢাকা সহ গ্রামের বিভিন্ন জায়গায় জমিজমা ও বাড়ি কেনেন। চাচা রফিকুলই সেসব দেখভাল করছিলেন। এজাহারে আরও বলা হয়, মনির দেশে আসার পর জমিজমা ও টাকা পয়সার হিসাব নিয়ে রফিকুলের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর মধ্যে 28 জুন মনির ছেলের চিকিৎসার জন্য স্ত্রী সহ ঢাকায় আসেন। তারা সহ ঢাকায় অবস্থান করা চাচা রফিকুল ইসলাম নিউ স্কাটন রোডের এসপিআরসি হাসপাতালে যান। ওই দিন চিকিৎসকের সূচি না পেয়ে মনির স্ত্রীর সন্তানকে নিয়ে মগবাজারের সুইট স্লিপ হোটেলে ওঠেন। বিকালে পাশের ভর্তা ভাত হোটেলে গিয়ে খাবার খান মনির ও রফিকুল ইসলাম। সন্ধ্যা 6:30টার দিকে মনিরের স্ত্রী ও সন্তানের জন্য খাবার নিয়ে হোটেল কক্ষে যান রফিকুল।
এরপর রফিকুল তার বাসায় চলে যান। মামলায় বলা হয়েছে, চাচা রফিকুলের আনা খাবার মনির ও তার পরিবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। পরে তারা বমি করতে থাকেন। তাদের 8 দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এজাহারে মৃত মনিরের ভাই নুরুল আমিন অভিযোগ করে বলেন, আত্মীয়স্বজনের কাছে শুনে আমার ধারণা হয় যে আমার ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করার জন্য অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা পরিকল্পনা করে খাবারে বিষ মিশিয়ে অথবা অন্য উপায়ে তাদের হত্যা করেছে। আদালত অবমাননার মামলা, শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড। আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা 6 মাস কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 2রা জুলাই দিন ধার্য করা হয়। আইন অনুযায়ী এ ধরনের মামলার কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ দেন আদালত। অ্যামিকাস কিউরি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এইচ তামিম সাংবাদিকদের বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা ও অপর অভিযুক্ত হাজির না হওয়ায় প্রেক্ষাপটে বিচারের স্বচ্ছতার স্বার্থে অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওয়াই মশিউজ্জামানের অভিমত ট্রাইব্যুনাল শুনবেন বলে জানান প্রসিকিউটর গাজী এইচ তামিম। 16 জুলাই নিয়ে নাটক করা হয়েছে, বলছেন শহীদ আবু সাইদের ভাই। 16 জুলাই নিয়ে নাটক করা হয়েছে। তারা যদি আগেই ঘোষণা দিতেন 16 জুলাই শহীদ দিবস, তাহলে আপত্তির জায়গাটা কম থাকতো। কিন্তু ঘোষণা দিয়ে একজন আইকনিক শহীদের এই ধরনের অপমান আমরা পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। যার অনুপ্রেরণায় যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে, তার জন্য তারা একটা দিন রাখতে পারলেন না। আবু সাইদের ভাই আক্ষেপ করে বলেন, আমরা ইতিপূর্বে দেখেছি অনেক দিবস পালন করা হয়েছে অনেক মানুষের নামে, যাদের জাতির জন্য 1 পয়সার উপকার ছিল না, তাদের নাম দিবস পালন করা হয়েছে। কিন্তু শহীদ আবু সাইদের মৃত্যুদিনটা আবু সাইদ শহীদ দিবস ঘোষণাতে সমস্যাটা কোথায় ছিল? আমরা যুগে যুগে তো দেখে আসছি বিভিন্ন বিপ্লবের শহীদের বিভিন্নভাবে স্মরণ করা হয়। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস রাখার দাবি করে আবু হোসেন বলেন, আমাদের দাবি 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ছিল, আমরা এটা শহীদ আবু সাইদ দিবসই চাই। জুলাই শহীদ দিবস যেটা আছে, জুলাইয়ের যে কোনো দিন সেটা সরকার এটা পালন করতে পারে। 16 জুলাই যার আত্মত্যাগ এত বড় বিপ্লব সংগঠিত হলো, তাকে এভাবে অবহেলা করা আমরা পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। আবু হোসেন আরও বলেন, 16 জুলাই যে আবু সাইদের শহীদের মধ্য দিয়ে কোটা সংস্কার একটা গণ অভ্যুত্থানের রূপ নেয়, লোকজন আর ঘরে বসে থাকেনি, রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। জীবনের মায়া ত্যাগ করে মানুষের রাজপথে ঝাঁপিয়ে পড়া, এটার যে অনুপ্রেরণা সেটা হচ্ছে আবু সাইদ। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছিল, পরে সেটা শহীদ জুলাই দিবস করা হলো। তারা জুলাই শহীদ দিবস পালন করার আরও দিন পেতেন। এইরকম একজন বৈপ্লবিক শহীদ যার আত্মত্যাগ যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে, অন্যায়